কালার ফলের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তার সঙ্গে আরেকটাও, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে। আমাদের মধ্যবিত্ত ঘরে কোনো ভ্যালেন্টাইন ডে হয় না। তো এরা গণনা করে দেখেছে যে সরস্বতী পুজো, বাঙালি সরস্বতী পুজো মানেই তো এখন ভ্যালেন্টাইন ডে হয়ে গেছে। তো ওরা গণনা করে দেখেছে যে একদিনে ফেললে কেমন হয়। তো এবার থেকে সব একদিনে ফেলবে, মানে আজকে ভ্যালেন্টাইন ডে, আজকে সরস্বতী পুজো। তো ওর জন্য আলাদা করে দিন ফেলেনি, কারণ বুঝতেই পারছি। তো আমি একটা ফুল পেয়ে গেছি আর্টিফিশিয়াল। এই যে মাধবী দীক্ষিত রেডি হয়ে গেছে, 50 বার করে আমাকে বলছে রেডি হওয়ার জন্য। আমি একদম বলবো, আমি বলেছি নিজে নিজে ট্রাই কর। তো যাই হোক, আমাদের প্রতিবার আমাদের ঘরে পুজো হয়। আর আমাদের যে ফ্ল্যাটে আমরা থাকি সবাই মিলে আমাদের নিচে সবাই মিলে পুজো করা হয়। তো সেখানে পুজো হবে। আর ঘরের পুজোটা আমি যেহেতু ব্রাহ্মণ আসছে না, তো ঘরের পুজোটা আমি দেবো একটু পরে, মানে জামা কাপড় ছাদে যাব মেলে ঠেলে এসে, কারণ কালকে প্রচুর বৃষ্টি পড়েছিল। তো জামা কাপড় একটা শুকায়নি, আমি এখন ছাদে যাব। তো স্নান টান হয়ে গেছে, ছাদে যাব মেলে ঠেলে রেডি হয়ে, তারপর আমি নিচে যাব। আর গোটা ব্লগটা দেখতে থাকো। আর্টিফিশিয়াল ফুলটা দেখে নি, এই হচ্ছে আর্টিফিশিয়াল ফুল। তো এটা কালকে আমার বরকতা নিয়ে চলে এসছে। এটা কিছুই না, এটা আমার এই যে স্ট্যান্ডটা আছে, তো স্ট্যান্ডটার জন্য ফুলগুলো নষ্ট হয়ে গেছিলো, ফুলগুলো ফেলে দিয়েছি। আর ওই জন্য আমি বললাম যে এরকম একটা ফুল নিয়ে আসতে। তো এটা হচ্ছে ফুল, তার মানে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ওকে, তো চলো। আর কতক্ষণ লাগবে? আমাকে দরজাটা খুলে দে, আমি জামা কাপড় নিয়ে যেতে পারবো না ছাদে। চলে এসেছি ছাদে, বেশ রোদুরটা ভালো লাগছে। সারাদিন কালকে বৃষ্টির দিনে জামা কাপড় একটাও মেলতে পারিনি, তুতলিয়ে যাচ্ছে অত্যাধিক কাজের ঠেলায়। বিয়ের পর সরস্বতী পুজো না পুরো ফিকে হয়ে গেছে। আমাদের সময় যখন সরস্বতী পুজো, আমরা যখন ছোটো ছিলাম, কোন সকালে উঠে স্নান টান করে কোন শাড়ি পরবো, অঞ্জলি দেওয়া একটা আলাদা রকম মনে, মানে অন্যরকম মনে একটা খুশি ছিল। এখন সেটা নেই, বিয়ে পর সব ফিকে হয়ে গেছে। আগে সংসারে কাজ, তারপর সরস্বতী পুজো। ভ্যালেন্টাইন ডে তো মাথার উপর দিয়ে, যদিও আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। এখন জিনে দে, খানা দে, কাপড়া দে। চলো জামা কাপড় মেলে দিই। আমি প্রচুর জামা কাপড়, দেখো কত জামা কাপড়। তা আবার ক্লিপ আনতে ভুলে গেছি। চলো মেলে দিই। কাপড় মেলা হয়ে গেছে, চলো আমি এবার রেডি হব। দেখা হচ্ছে নিচে। হয়ে গেছি, আর বাজে 11:30, এখনও ব্রাহ্মণ আসেনি, তবুও নিচে যাব। আর সব থেকে চিন্তা হচ্ছে যে আমি ঘরের পুজোটা এখনও দিইনি। যেখানে যা কাজ করি আগে পুজোটা দিই, যাতে আমার মানে সব দিক থেকে আর কি নিশ্চিন্ত থাকে। তো যেহেতু ঘরের পুজোটা আজকে একটু সময় লাগবে, আর আমাদের সরস্বতী ঠাকুরটা না কষ্টিক পাথরে, মানে 5-6 বছর ধরে কিনতে হয়নি, কলকাতা থেকে ওর বাবা নিয়ে এসেছিলো। তো ওই আজকের দিনে আমি শ্যাম্পুন ঠাম্পুন দিয়ে চান করাই। অন্য দিন আমি মুছে টুচে নিই, আর আজকের দিন আমি স্নান টান করিয়ে সব কাজ হয়ে গেছে। বাবা ফল টল নিয়ে এসছে, কিন্তু পুজোটা দেওয়ার অপেক্ষায়। পুজোটা আমি দিইনি, এখনও দেরি হয়ে যাচ্ছে আমার। আর এখনও নিচে ব্রাহ্মণ আসেনি। আর খাওয়া দাওয়া বলতে বাড়িতে কোনো রান্না বান্না হয়নি, কারোরই ঘরে রান্না বান্না হয়নি। কল্পনা আমি বলে দিয়েছি কালকেই যে তোমার আসতে হবে না, আমাদের নিচেই খাওয়া দাওয়া হবে। আর খিচুড়ি হবে আজকে, খিচুড়ি মানে সবজি মবজি যা আছে সেগুলো হবে। তো যাই কী হবে রান্না আমি জানি না, শুধু খিচুড়ি হবে এইটুকু জানি। আর চতুর্দিকে আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে, চতুর্দিকে অনেক ফুল বিক্রি হচ্ছে। সব থেকে হচ্ছে আমার এত ভালো লাগছে শুনে, আমাকে সবাই বলছে ফোন করে যে চতুর্দিকে অনেক ফুল বিক্রি হচ্ছে। তো একটু মানে দেখতে যাওয়ার খুব ইচ্ছা, তোর বাবার সঙ্গেই যাব। তো কখন যাব না যাব সেটা কিছুই জানি না আমি। আগে তো আমি ঘরের পুজোটা তো সারি, আর নিচের অঞ্জলিটা অন্তপক্ষে দিই। তো বাগদেবী বলে কথা, বিদ্যা না হোক অন্তপক্ষে বুদ্ধি, নাম, যশ, খ্যাতি এইটুকু যেন অন্তপক্ষে আশা তো করি, তাই না? আর সরস্বতী ঠাকুর পুজো করা ভালো, বাগদেবী। আমি সব থেকে ঠাকুর কাছে প্রার্থনা করি যে আমার যদি পরের জন্মে, যদি আমার সবসময় আমি বলি, পরের যদি জন্ম হয়ে থাকে, মানুষ হয়ে যদি আমাকে জন্ম গ্রহণ করো, তো অন্তপক্ষে আমার হায়ার এডুকেশন যেন করো। এটা আমার খুব শখ, যেটা আমার এই জন্মে পূরণ হয়নি। তো চলো যাই আগে নিচে। এ হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর, নিচে দেখো। অন্যবারে মানে ছাউনি করা হয়, এবারে ছাউনি করা হয়নি, সব সিম্পলের উপর দিয়ে সব কাটিয়ে দিয়েছে। আর মেয়েটা গেল স্কুলে,
তো বললো মা ব্রাহ্মণ আসতে যখন দেরি হবে তো আমি স্কুলে চলে যাই। তো স্কুলে গেছে অঞ্জলি দেবে, ও বাবাই দিয়ে আসতে গেছে। আর আমি এখনও ব্রাহ্মণ আসতে যখন 8 ঘন্টা দেরি, ততক্ষণ আমি একটু উপরে যাই। মানে কোথায় গেলে না, যেখানেই যাই না কেন আমার এই বাড়ির দিকে মন পড়ে থাকে। এ আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস, যেখানেই যাই না কেন বাড়ির দিকে 2 দিন 8 ঘন্টা 10 মিনিট ঠিক আছে, বাড়ির দিকে মন পড়ে থাকে। গোপালকে খাওয়াতে হবে, যে রেডি করা হয়নি ওকে এখনও। যাই হোক গোপালকে খাইয়ে দিয়ে আসি আগে। চলে এসছে, আমি এখন নিচে যাচ্ছি। সবার সাথে আমি বই নিয়ে এটার মধ্যেই বলে নিচ্ছ গরম গরম, ওই জন্য তো ধরলাম না, ছায়া খেয়ে যাবে। ঠিক আছে যাচ্ছি, মানে গেট বন্ধ। বাদাম বেচবো বল আজকে। আরে ঠিক আছে দাঁড়াও, আমি দিচ্ছি। नमो सरस्वती महाभागे विद्ये कमलोचने विद्यारूपे विशालाक्षी विद्यांगे नमस्कार परिष्ठने बृहस्पति दधातु ओम। আমি উপরে চলে এসেছি আর এবার দেব পুজোটা, কারণ অনেক দেরি হয়ে গেছে। প্রসাদ খেয়ে আমি চলে এসেছি, অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে চলে এসেছি। তো চলো এবার তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিই, আবার পুজোটা দিয়ে আবার দুপুরে খাওয়াটা খেতে হবে, কারণ আমার যেহেতু ওষুধ চলছে একটু দেরি করে খেলে মানে একটু মাথা ফাথা ঘুরছে। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা আগে দিই। পুজো দেওয়া কমপ্লিট, অনেকটা দেরি হয়ে গেছে। আর গোপাল কাজে নতুন জামা পরিয়েছি হলুদ কালারের, যেটা আমার প্রিয় রং। রং করে দেখা যাচ্ছে, তারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আমার লাইটটা কেমন লাগে। আমাদের যে খরগোশটা আছে, খরগোশটাকে চান করালে সেদিনকে আমার সাথে কোনো কথা বলবে না, সামনে আসবে না, কোনো খাবার দিলে খাবে না, কোথায় ঢুকে বসে রয়েছে। ক্যাফে খেতে গেছে, 900 টাকার বিল করে এসছে, আর বাবা গিয়ে নিয়ে এলো। অমুক জায়গায় আছি, আমাকে এসে নিয়ে যাও। যাস কেন, একা আসতে পারিস না? আরে সবাই নিয়ে চলে যাচ্ছিল, আমি কি একা যাবো? আমার জন্য বাবা খাবার নিয়ে এসে আমাকে আর নিচে যেতে হবে না কষ্ট করে, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগে থেকে থেকে। এই বেনারস থেকে আসার পর এত শরীরটা অসুস্থ হওয়ার পর না, মানে থেকে মাথাটা ঘোরায়, তো বেশিক্ষণ কাজ করতে পারি না। তো সেই ফাঁকে আমি একটু কাজ করে নিলাম, আর বাবা খাবারটা নিয়ে এসে আমি ঘরে বসে
খিচুড়ি, আলুর দম, বাদাম, চাটনি আর বেগনি। চলো খাবারটা খেয়ে নিই। এই ক্যাফে থেকে এটা কি বার্গার? হ্যাঁ, ক্যাফে থেকে বার্গার নিয়ে এসছে। এটা বলছি ঘুষ, ঘুষ দিলেও মাথা ফাটাবো। তুই বুঝতে পেরেছি আমি। হ্যাঁ ঘুষ, এটা মানে ঘুষ দিচ্ছে। হ্যাঁ ভাবছি যে মা কিছু বলবে নাকি। কি বলবে? হ্যাঁ এটা এটা ঘুষ দিচ্ছে। ঘুষ দিস আর যাই দিস তো মার ফল করবেই, অন্যায় হবে। তখন খাওয়া দাওয়া করার পর কাজ ছিল, কাজ করেছি। ভাবলাম যে দিনের বেলা বেরোবো ঘুরতে, দিনের বেলা কিছুতেই হলো না। আর এখন কটা বাজে? 7:30 নাগাদ বাজছে এখন। এখন আমরা তিনজনে একটু বেরোচ্ছি, দেখে একটু ঠাকুর করছি নাকি। চলো তো এই কি সমস্যাটা না, আমাদের গাড়িতে বাইকে 3 জনা হয় না, হয় আমি যদি মানে চুড়িদার ফুড়িদার পরি দুপাশের দিকে হয়। যে ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হয়েছে, আমি শাড়ি পরেছি তো ওর হবে কিনা গাড়িতে আমি জানি না। ও বলো আমি যদি গাড়িতে না বসতে পারি আমি একদিন সটাং করে ঘরে ঢুকে পড়বো, তোমরা যারা ঘুরে আসো। তো ওর দেখি আমি বললাম যে চল, কষ্ট মষ্ট হলেও চল। হ্যাঁ একা একা ভালো লাগে, আমি যেখানে যাই যেখানে ওকে নিয়ে যাই তো কেমন লাগে যেন আমার সবসময়। হোস্টেল আছে তো, লেডিস হোস্টেল। এটা হচ্ছে গোলাপবাগ। জানি না হোস্টেল হতে পারে, জানি না এখানে আমি কি আছে। এখানে জায়গাটা হচ্ছে গোলাপবাগ, এটা এইটুকুনি জানি। এখানে কাজ করছে না মা, অনেক ঠাকুর হয়েছে। এই যে দেখতে পাচ্ছি, এই যে তো আমি এখানে প্রচুর রাস্তায় দুর্গা ঠাকুরের মতন ভিড়, লাইন দেওয়া হচ্ছে, লাইন দিয়ে ঠাকুর। বাবা না না ঢুকতে পারবে কিন্তু বেরোতে মানে ঢুকে মানে বেরিয়ে যেতে হবে। সে আমরা মানে ইয়ে করতে এসেছিলাম না। তো আমরা এক জায়গায় মানে এক জায়গায় ঠাকুর দেখতে গেছিলাম, সেখানে প্রচণ্ড দুর্গা ঠাকুরের মতো লাইন। আর এক জায়গায় আরেক জায়গায় এসেছি তো এখানেও প্রচুর লাইন আছে। তো দেখি ঠাকুর দেখা যায় না এরকম। দিনের বেলা আসলে মানে বিভৎস সুন্দর, খুব নির্ঝুম। আর আমি আর বান্টি একবার এসেছিলাম এখানে ভিডিও করার জন্য, টোটো করে চলে এসেছিলাম, জাস্ট ভিডিও করে আবার চলে গেছি। আর এখানে যে সরস্বতী পুজো হয় আমি ঠিক জানি না। তো এটা কি ইউনিভার্সিটির ভেতরে? ও ওটা গার্লস হোস্টেল। ওইখানটা ইয়ে হচ্ছে, পুজো হচ্ছে। আমরা বাড়ি কেটে গেছিলাম। ধরা বলে একই কনসেপ্ট করতে দিচ্ছে না নাকি? বাহ কি সুন্দর সাজিয়েছে। খাওয়ার পিছনে ছুটছে ওরা।
হ্যালো সিটিজেনের
বাহ, খুবই সুন্দর। এই যে আপনাদের সে ঠাকুর দেখে আর আমাদের ঠাকুরের লাইটিং দিয়ে সাজিয়েছে। যাই উপরে যাই। তো বাড়ি চলে এসেছি। আর আমি বর্ধমানে এইভাবে সরস্বতী পুজো দেখিনি। তো বর্ধমান ইউনিভার্সিটিতে যে এতগুলো ঠাকুর হয় আমি কোনো সেটাও জানি না। এই বিয়ের পর প্রথম দেখছি সরস্বতী পুজো। আর আরও দুটো ছিল, আমার অসুস্থ কারণের জন্য আমি চলে এলাম। আমার বুকে খুব যন্ত্রণা হচ্ছিল আর মাথা খুব ঘোরাচ্ছিল। বেনারস থেকে আসার পর থেকে আমার শরীর এত খারাপ যাচ্ছে যে কি বলবো, ওষুধ খাচ্ছি কন্টিনিউ, তাতেও শরীর ঠিক হচ্ছে না, কিছুদিন যাবে এইভাবে। তো যাই হোক, আর কালকে সারাদিন আমি ব্যস্তর মধ্যে দিয়েও আমি কাটাবো। কালকেও একটা ব্লগ করব, কালকে বিকাল থেকে একটা ব্লগ করব, কারণ হচ্ছে আমার বড় মেয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছি। তো সেখানে একটা প্রোগ্রাম আছে, আর সেখানে একটা তো ব্লগ হবেই অবশ্য। আর কি বলবো, তোমরা যদি এই মানে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখা হচ্ছে কালকের ব্লগের সাথে। লাভ ইউ অল, গুড নাইট।